যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে কারা প্রকৃত মুক্তিযোদ্ধা সেই সুরাহা ৫৪ বছরেও শেষ হয়নি। এক এক সরকারের আমলে তালিকায় নতুন নাম যুক্ত হয়েছে, বাতিল হয়েছে কিছু নাম, কখনো আবার নির্ধারণ করতে হয়েছে কারা মুক্তিযোদ্ধা আর কারা নয়। ২২ ফেব্রুয়ারি আবারও ঘোষণা দেওয়া হলো যাচাই বাছাইয়ের, কিন্তু ঠিক কতবার একজন মুক্তিযোদ্ধাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে? এই যাচাই বাছাই কি কখনোই শেষ হবে না? এই প্রশ্ন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষকদের। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড এখন পর্যন্ত ১১ বার বদলানো হয়েছে। অপরদিকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় সংযোজন বিয়োজন হয়েছে ৭ বার। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় ফারুক ই আজমকে। ২০২৪ সালের ২০ নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা পুনর্গঠন করা হয়। মুক্তিযোদ্ধা সংজ্ঞা নির্ধারণ সহ তালিকা প্রণয়ন ও সংশোধনের কাজটি করে জামুকা। মুক্তিযোদ্ধাদের প্রথম তালিকার উদ্যোগ নেওয়া হয় ১৯৮৬ সালে। তখন জাতীয় কমিটির তৈরি ১,০২,৪৫৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম ৫টি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়। ১৯৮৮ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কথা তালিকায় এই সংখ্যা ছিল ৭০,৮৯২ জন। ১৯৯৪ সালে বিএনপি সরকারের সময় ৮৬,০০০ বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযোদ্ধা সংসদ ১,৮৬,৭৯০ জনের নামের তালিকা প্রকাশ করে। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ২,১০,৫৮১ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করে। ১০০১ থেকে ১৪ সালের মধ্যেও আরেকবার তালিকা সংশোধিত হয়।